সরকার বিরোধী আন্দোলনে উত্তাল তুরস্কের রাজধানী আঙ্কারা। বিরোধী দলের উপর সরকারের দমন পীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি। এতে যোগ দেন কয়েক লাখ মানুষ। সমাবেশে এরদোয়ানের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র ও শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুও। সিএইচপির দাবি, এসব গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই এই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার। তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। বিরোধী দলের উপর আইনি নিপীড়নের অভিযোগ এনে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভের ডাক দেয় দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। দলটির দাবি, তাদের অনেক নেতাকর্মীকে দুর্নীতির মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাতে পরবর্তী নির্বাচনে এরদোয়ানের আবার ক্ষমতায় আসার পথ সুগম হয়। বিক্ষোভের লাইভ সম্প্রচারে দেখা গেছে, ভিড়ের মধ্যে অনেকেই তুর্কি পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক পর্যালোচনায় দেখা যায়, গত এক বছরে দুর্নীতির অভিযোগ এনে সিএইচপির অন্তত ৫০০ জন নেতাকর্মীকে আটক করা হয়। শুধু ইস্তাম্বুল নয়, দেশজুড়ে সিএইচপি নিয়ন্ত্রিত পৌরসভাগুলো থেকে তাদের আটক করেছে সরকার। গ্রেপ্তার করা হয়েছে ১৭ জন মেয়রকেও। এদের মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু। রোববারের সমাবেশে ইমামোগলুর কারাগার থেকে লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। তাতে তিনি অভিযোগ করেন, সরকার বৈধ প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে আগাম নির্বাচনের ফল নির্ধারণ করতে চাইছে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থার অপব্যবহার এবং অন্যান্য অপকৌশল প্রয়োগ করে গণতন্ত্রকে দুর্বল করছে। চিঠিতে আরও লেখেন, তুরস্কে আমি এর যুগ শেষ হবে, শুরু হবে আমরা এর যুগ। একজন হারবে আর সবাই জিতবে। চিঠি পড়ে শোনানোর পর করতালিতে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করছে এরদোয়ান সরকার। বলছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে সোমবার তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে ২০২৩ সালে করা মামলার রায় হওয়ার কথা রয়েছে। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।